উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩৫ জন। এখনও ভর্তি ৩৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 2 জনকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। আয়ানের হাসিমাখা মুখ বলে দিচ্ছে বিমান বিধ্বস্তের ভয়াবহ মানসিক ক্ষত কাটিয়ে বাড়ি ফেরা কতটা আনন্দের। হাসপাতাল থেকে ছাড় পেয়ে মা বাবার সাথে ঘরে ফিরছে সে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 5 দিন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে শনিবার দুপুরে ছাড়পত্র দেয়া হয় আয়ান ও রাপসি নামে 2 শিক্ষার্থীকে। সন্তানকে পেয়ে আবেগাপ্লুত পরিবার। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক, আমি দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরিয়ে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে প্রত্যেকটা সন্তানকেই সুস্থ অবস্থায় ফিরিয়ে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সেখানে চিকিৎসাধীন 36 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, 9 জন গুরুতর। তাদের জন্য বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। ডিসিশনগুলো আমরা আমাদের যে চিফ, প্রত্যেকটি ইউনিট চিফ আছে, তারা সবাই মিলে বসে আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ আমরা বসেছিলাম। বসে একেবারে ইনানিমাস, মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ডিসিশনগুলো নিয়েছি। ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি। তিনি জানান, হাসপাতালে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 জনের। আগামী সপ্তাহে আরও 10 জনকে ছাড়পত্র দেয়া হবে। ক্রিটিক্যাল যেগুলো, সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলি। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারব ইনশাল্লাহ। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো বেশিরভাগই শিশু শিক্ষার্থী। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।